জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ইন্ডিয়ান আর্মির রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে। তো অনেকজন চেক করেছো, তার মধ্যে তোমাদের অনেকজন পাস করেছো, অনেকজন ফেলও করেছো। তো তুমি হয়তো তোমার খারাপ লেগেছে যে আমি অগ্নিবীর এক্সামে পাস করতে পারিনি বা আমার হলো না এবছর। তো বন্ধু, হাল ছেড়ো না। তোমার অনেক অনেক এমন এক্সাম আছে। দেখো, তুমি একবার জিততে গেলে তোমাকে অনেকবার হারার সামনা করতে হতে পারে। হারতে হবে, অবশ্যই তোমাকে হারতে হবে। যদি একবার তুমি জিততে যাও, তোমাকে জেতার জন্য হারা দরকার। তবেই তুমি শিক্ষাটা পাবে যে আমার কোথায় ভুল হচ্ছে। একবার জেতার জন্য তুমি দেখো, একটা ক্রিকেট ম্যাচ যখন তুমি খেলো, তুমি হয়তো সেই ম্যাচটাতে হারলে, তুমি বুঝতে পারবে আমার কমিটা কোথায় ছিল, কোনখানে আমি ভুল করেছিলাম, কোনখানে আমি ঠিক মতন খেলতে পারিনি। তো সেরকমই একটা গভর্নমেন্ট জব প্রিপারেশন সেম। তুমি কোনো এক্সামে প্রিপারেশন করছো, তুমি কোনো মেরিট লিস্টে এলে না তুমি, তো তুমি এইটা কোথাও না কোথাও বুঝতে পারবে যে আমার কোথাও একটা ভুল হচ্ছে। সেই জায়গাটা তুমি স্ট্রং করো এবং পরের বছর আবার দাও। দেখো তোমার 100% মন লেগে তুমি পড়ো ভালো করে, দেখো তোমার 100% সিলেকশন হবে এবং তোমার ফাইনাল মেরিট লিস্টে নামও আসবে। তো যারা যারা পাস করেছো তাদের কথা তো অনেকজনই বলে, কিন্তু যারা ফেল করেছো তারা কোথাও না কোথাও দেবে যায়। তার জন্য এই কথাটা বললাম। তো যারা প্রিপারেশন করছো, আরও একটু মনটা দাও ভালো করে, যাতে সে তোমাদের এক্সামগুলো ক্লিয়ার হয়। তাছাড়াও এসএসসি জিডি, যারা আর্মি প্রিপারেশন করছিলে, তারা এসএসসি জিডি 2026-এ ভ্যাকেন্সি আসছে। মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে তোমাদের ভ্যাকেন্সি চলে আসবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তো তোমরা সেই ফর্মটাও ফিল আপ করে দেবে, কারণ ওইটাও সে মিলিটারি আর প্যারামিলিটারি কিছু একটু মানে কিছুটা একটু পার্থক্য হলেও তোমাদের কিন্তু সুযোগ সুবিধা আর এবং ড্রেস যেটা আছে মেন, তুমি অনেকজন হয়তো ড্রেসের জন্য বা দেশভক্তির জন্য ইন্ডিয়ান আর্মি জয়েন করছো। তো সেখানে তুমি বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি বা সিআইএসএফ যে কোনো একটা তুমি যখন পাবে, সেটাও কিন্তু দেশভক্তের একটা পার্ট। তো তুমি সেই এক্সামটা তো ট্রাই করতে পারো। তাছাড়াও কোনো পুলিশ, দেখো বন্ধু, তুমি যতগুলো এক্সাম দেবে, তুমি একটা এক্সাম ক্লিয়ার করার জন্য তোমাকে প্রত্যেকটা এক্সাম দিতে হবে। যে যে কম্পিটিটিভ এক্সামে তোমার হার্ড মানে অগ্নিবীর থেকে একটু হার্ড হয়, সেই সব এক্সামগুলো তুমি দাও এবং দেখো, তোমার অ্যানালাইজ করো যে তোমার কেমন এক্সাম মানে তোমার কেমন টাইমিং তুমি ভালো করে দিতে পারছো কিনা। তোমার মক টেস্টের টাইমিংটা কমাও। মক টেস্টে যেই যেই তোমার ভুলগুলো হচ্ছে, যে যে চ্যাপ্টারগুলো ভালো করে তুমি পাচ্ছ না, সেই চ্যাপ্টারগুলো ভালো করে করো। একটা এক্সাম ফেল করে যাওয়া মানে তোমার পুরো জীবনটা শেষ হয়ে যাওয়া নয়। তো তুমি তার জন্য ভালো করে প্রিপারেশনটা করো, তুমি কোয়ালিফাই করবে। হয়তো তুমি 2025-এ কোয়ালিফাই করতে পারলে না, হয়তো তুমি 2026-এও কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু 2027-এ যখন তুমি আসবে, তখন 100% তুমি লিখে নিতে পারো যে তুমি তখন পাস করবে। কারণ তোমার কাছে এক্সপিরিয়েন্স প্লাস তোমার যে কম্পিটিটিভের পিছনে তুমি এতদিন ধরে প্র্যাকটিস করে আসছো, সেটাও কোথাও যারা প্রিপারেশন করছে তাদের থেকে একটু বেশি হয়ে যাবে। তার জন্যই ভালো করে প্রিপারেশন করো। 100% তোমাদের মানে তুমি সাকসেস পাবে। সাকসেস বড় ম্যাটার করে না। দেখো, যেটা তুমি এখন গরিব হয়ে আছো, তোমার যে কষ্টটা তুমি শেয়ার করতে পারছো না সবার সাথে, তুমি সেটা সাকসেসের মাধ্যমে অন্যজনকে দাও। মানে তুমি দুনিয়াকে দেখাও যে হ্যাঁ, সাকসেস হয়ে গেলে তোমার লাইফে সব অসুবিধার সমাধান হয়ে থাকে। তো সেটাই তুমি করো। তো যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যানেল বানিয়েছি, সেটাও জয়েন করবে এবং একটা টেলিগ্রামে চ্যানেল বানিয়েছি, সেটাও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেটা জয়েন করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন্ডিয়ান আর্মি বা এসএসসি জিডি রিলেটেড বা কোনো পুলিশ বা কোনো ডিফেন্স রিলেটেড যে কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। এবং পরবর্তীকালে যে কোনো আপডেট, যারা পাস করেছো বা যারা তোমরা ফেলে করেছো, যারা তোমরা কিভাবে তুমি রিটেন এক্সাম প্রিপারেশন নেবে এবং তুমি ফিজিক্যালি প্রিপারেশন কিভাবে নেবে, সেই সম্বন্ধে পুরো ডিটেলসে আমি একটা ভিডিও আনবো তোমাদের। বা তোমরা যারা ফেল করেছো, তারা তোমরা প্রিপারেশনটা কিভাবে মানে তোমাদের পরবর্তীকালে যে তোমাদের আসছে ভ্যাকেন্সিগুলো, তুমি তাতে কিভাবে প্রিপেয়ার হবে যাতে তুমি এক চান্সে পাস করে যাও, সেই পুরো ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। তার জন্য আমার চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করো এবং জয় হিন্দ।